আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব এক অসাধারণ বিষয় নিয়ে, যা আমাদের ঈমানকে শক্তিশালী করে, আমাদের মনকে শান্তি দেয় এবং আল্লাহর কাছ থেকে অশেষ বরকত লাভের পথ খুলে দেয়। আর সেটা হলো আল্লাহর ৯৯ নামের ফজিলত। প্রতিটি নামই আমাদের জন্য এক এক ধরনের দাওয়াত, এক এক ধরনের আশ্রয় এবং এক এক ধরনের রহমত। আল্লাহর নামগুলি যেন আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান, আমাদের দুঃখ কষ্টের প্রশমক, আমাদের সাফল্যের সোপান। প্রিয় দর্শক, তাই আপনি কি জানেন নিয়মিত এই নামগুলো পাঠ করার কত বিশাল বরকত ও সুফল আছে? কিভাবে এই নামগুলো পাঠ করলে আল্লাহর রহমত আপনার জীবনে বর্ষিত হবে? আজকের ভিডিওতে আমরা জানবো আল্লাহর ৯৯টি নামের গুণাগুণ, আমল ও ফজিলত, যা আপনাকে আল্লাহর নৈকট্য এনে দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই নামগুলো শুধু মুখে উচ্চারণ নয়, এটা হলো আপনার জীবনের একটি নতুন সূচনা। চলুন তাহলে শুরু করি। প্রিয় দর্শক, আল্লাহর ৯৯টি নামের মধ্য থেকে প্রথম নামটি হলো আল্লাহ। এর অর্থ হলো আল্লাহ। এই নামটির ফজিলত হলো প্রত্যেক দিন ১০০০ বার এই নামের জিকির করলে ঈমান দৃঢ় ও মজবুত হয়। আর দ্বিতীয় নামটি হলো আর রহমান। এর অর্থ হলো পরম দয়ালু। এই নামটির ফজিলত হলো প্রত্যেক নামাজের পর ১০০ বার পড়লে ইনশাআল্লাহ তার অন্তর থেকে সব ধরনের কঠোরতা ও অলসতা দূর হয়ে যাবে। আর ৩ নম্বর নামটি হলো আর রহিমু। এর অর্থ হলো অতিশয় মেহেরবান। এই নামটির ফজিলত হলো প্রত্যেক নামাজের পর ১০০ বার করে পাঠ করলে ইনশাআল্লাহ পৃথিবীর সকল বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে। আর আল্লাহর ৪ নম্বর নামটি হলো আল মালিকু। এর অর্থ হলো সর্বকর্তৃত্বময়। এই নামটির ফজিলত হলো যে ব্যক্তি ফজরের নামাজের পর অধিক হারে পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে ধনবান করে দিবেন। আর আল্লাহর ৫ নম্বর নামটি হলো আল কুদ্দুসু। এর অর্থ হলো নিষ্কলুষ, অতি পবিত্র। এই নামটির ফজিলত হলো প্রত্যেক দিন শেষ রাতে ইয়া কুদ্দুসু নামটি ১০০০ বার পড়লে রোগ ব্যাধি থেকে মুক্ত থাকা যায়। প্রিয় দর্শক, আল্লাহর ৬ নম্বর নামটি হলো আসসালামু। এর অর্থ হলো নিরাপত্তা দানকারী, শান্তি দানকারী। এই নামটির ফজিলত হলো এই নামটি ১১৫ বার কোনো রোগীর উপর পরে ফু দিলে তাহলে আল্লাহ তাআলা তাকে সুস্থতা ও আরোগ্য দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর ৭ নম্বর নামটি হলো আল মুমিনু। এর অর্থ হলো নিরাপত্তা ও ঈমান দানকারী। এই নামটির ফজিলত হলো যে ব্যক্তি কোনো ভয়ভীতির সময় ৬৩০ বার এই নামটি পাঠ করবে, ইনশাআল্লাহ সে সব ধরনের ভয়ভীতি ও অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। যে ব্যক্তি এই নামটি পাঠ করবে বা লিখে নিজের সাথে রাখবে, আল্লাহ তাআলা তাকে শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর আল্লাহর ৮ নম্বর নামটি হলো আল মুহাইমিনু। এর অর্থ হলো পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী। এই নামটির ফজিলত হলো যে ব্যক্তি গোসল করে ১১৫ বার এই নামটি পড়বে, সে ব্যক্তি গোপন বিষয়াদির উপর অবগত হবে, সর্বদা পড়লে সব বিপদ থেকে মুক্তি পাবে। প্রিয় দর্শক, আর আল্লাহর ৯ নম্বর নামটি হলো আল আজিজু। এর অর্থ হলো পরাক্রমশালী, অপরাজয়। এই নামটির ফজিলত হলো ৪০ দিন পর্যন্ত যে ব্যক্তি এই নামটি ৪০ বার পাঠ করবে, আল্লাহ তাকে সম্মানী ও অমুখাপেক্ষী বানিয়ে দিবেন। আর আল্লাহর ১০ নম্বর নামটি হলো আল জব্বারু। এর অর্থ হলো দুর্নিবার। এই নামটির ফজিলত হলো যে ব্যক্তি প্রতিদিন সকাল ও বিকাল ২২৬ বার পড়বে, যাবতীয় জুলুম থেকে সে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর ১১ নম্বর নামটি হলো আল মুতাকাব্বিরু। এর অর্থ হলো নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী। এই নামটির ফজিলত হলো এই নাম সর্বদা পড়লে মান সম্মান বৃদ্ধি পায় এবং উন্নতি লাভ হয়। আর আল্লাহর ১২ নম্বর নামটি হলো আল খালিকু। এর অর্থ হলো সৃষ্টিকর্তা। এই নামটির ফজিলত হলো যে ব্যক্তি ৭ দিন পর্যন্ত ধারাবাহিক ১০০ বার এই নামটি পাঠ করবে, ইনশাআল্লাহ সকল বিপদ আপদ থেকে সে
নিরাপদ থাকবে। আর আল্লাহর 13 নম্বর নামটি হলো আল বারি, এর অর্থ হলো সঠিকভাবে সৃষ্টিকারী। এই নামটির ফজিলত হলো বন্ধা নারী যদি 7 দিন রোজা রাখে এবং পানি দ্বারা ইফতার করার পর ইয়া বারিউল মুসাউবির 21 বার পাঠ করে, তাহলে ইনশাআল্লাহ তার পুত্র সন্তান লাভ হবে। আর আল্লাহর 14 নম্বর নামটি হলো আল মুসাউবিরু, এর অর্থ হলো আকৃতি দানকারী। এই নামটির ফজিলত হলো বন্দা নারী যদি 7 দিন রোজা রাখে এবং পানি দ্বারা ইফতার করার পর ইয়া বারিউল মুসাউবির 21 বার পাঠ করে, তাহলে ইনশাআল্লাহ তার পুত্র সন্তান লাভ হবে। আর আল্লাহর 15 নম্বর নামটি হলো আল গফফার, অর্থ পরম ক্ষমাশীল। এই নামটির ফজিলত হলো জুমার নামাজের পর 100 বার পড়লে গুনাহ মাফ হয় এবং অভাব দূর হয়। প্রিয় দর্শক, আল্লাহর 16 নম্বর নামটি হলো আল কহারু, এর অর্থ হলো কঠোর। এই নামটির ফজিলত হলো ক্রমাগত আল্লাহর এই নাম পাঠ করলে পার্থিব ভালোবাসা থেকে আপনি মুক্তি পাবেন এবং পরিবর্তে আল্লাহর ভালোবাসা আপনার হৃদয়ে সহজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর 17 নম্বর নামটি হলো আল ওয়াহাবু, এর অর্থ হলো সবকিছু দানকারী। এই নামটির ফজিলত হলো চাষতের নামাজের পর সেজদায় গিয়ে 100 বার পড়লে অর্থ ও প্রভাব বৃদ্ধি পায়। আর আল্লাহর 18 নম্বর নামটি হলো আর রাজ্জাকু, এর অর্থ হলো রিজিক দাতা। এই নামটির ফজিলত হলো ফজরের নামাজের পূর্বে এই নামের জিকির করলে রিজিক বৃদ্ধি পায়। প্রিয় দর্শক, আল্লাহর 19 নম্বর নামটি হলো আল ফাত্তাহ, এর অর্থ হলো বিজয় দানকারী। এই নামটির ফজিলত হলো ফজরের নামাজের পর 2 হাত বুকের উপর রেখে 70 বার এই নাম পাঠ করলে ইনশাআল্লাহ তার অন্তর ইমানের জ্যোতি দ্বারা আলোকিত হবে। আর আল্লাহর 20 নম্বর নামটি হলো আল আলিমু। এই নামটির ফজিলত হলো এই নাম সর্বদা পড়লে জ্ঞান বৃদ্ধি পায়, গুনাহ মাফ হয় এবং মনের কপাট খুলে যায়। প্রিয় দর্শক, আল্লাহর 21 নম্বর নামটি হলো আল কবিদু, এর অর্থ হলো সংকীর্ণকারী। এই নামটির ফজিলত হলো যে ব্যক্তি 40 দিন এই নামটি 4 টুকরা রুটির উপর লিখে খাবে, তিনি ক্ষুধা, পিপাসা ও ব্যথা বেদনা থেকে রক্ষা পাবে। আর আল্লাহর 22 নম্বর নামটি হলো আল বাসিতু, এর অর্থ হলো প্রশস্তকারী। এই নামটির ফজিলত হলো প্রতিদিন নামাজের পর মুনাজাত করে 10 বার আল্লাহর এই নাম পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিবেন এবং কখনো কারো মুখাফিকি হতে দিবেন না। আল্লাহর 23 নম্বর নামটি হলো আল খাফিদু, এর অর্থ হলো অবনতকারী। এর ফজিলত হলো প্রত্যেক দিন 500 বার এই নাম পাঠ করলে আল্লাহ তাআলা তার প্রয়োজন পূর্ণ করবেন এবং সকল সমস্যা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর 24 নম্বর নামটি হলো আর রাফিউ, এর অর্থ হলো উন্নতকারী। এই নামটির ফজিলত হলো 100 বার পড়লে আল্লাহ আপনাকে স্বয়ং সম্পূর্ণতা এবং সমগ্র সৃষ্টির স্বাধীনতা প্রদান করবেন ইনশাআল্লাহ। আল্লাহর 25 নম্বর নামটি হলো আল মুইজ্জু, এর অর্থ হলো সম্মান দানকারী। এর ফজিলত হলো প্রতি সোমবার ও শুক্রবার মাগরিবের নামাজ পড়ে এই নাম 40 বার পড়লে মর্যাদা বৃদ্ধি পায় এবং সকলের নিকট সম্মানের পাত্র হয়। সুবহানাল্লাহ। আল্লাহর 26 নম্বর নামটি হলো আল মুজিল্লু, এর অর্থ হলো অবিশ্বাসীদের বেইজ্জতকারী। এই নামটির ফজিলত হলো নামাজের পর সেজদায় গিয়ে 75 বার পরে দোয়া করলে শত্রুতা হতে মুক্তি পাওয়া যায়। আর আল্লাহর 27 নম্বর নামটি হলো আস-সামিউ, এর অর্থ হলো সর্বশ্রোতা। এর ফজিলত হলো শুক্রবার চাষতের পর 500 বার, 1000 বার বা 50 বার পরে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহর 28 নম্বর নামটি হলো আল বাসীরু, এর অর্থ হলো সর্ববিষয় দর্শনকারী। এর ফজিলত হলো জুম্মার নামাজের পর 100 বার পড়লে দৃষ্টিতে আলো ও অন্তরে জ্যোতি সৃষ্টি হবে। আল্লাহর 29 নম্বর নামটি হলো আল হাকামু, এর অর্থ হলো অটল বিচারক। এর ফজিলত হলো যে ব্যক্তি অধিক হারে পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জ্ঞান বিজ্ঞানের দ্বার খুলে দিবেন। আল্লাহর 30 নম্বর নামটি হলো
আল আদলু অর্থ পরিপূর্ণ ন্যায় বিচারক। এর ফজিলত হলো শুক্রবার রাতে 20 টুকরা রুটির উপর লিখে খেলে আল্লাহ তাআলা সৃষ্টি জীবকে তার অনুগত করে দিবেন। প্রিয় দর্শক, আল্লাহর 31 নম্বর নামটি হলো আল লাতিফু। এর অর্থ হলো সকল গোপন বিষয়ে অবগত। আর এই নামটির ফজিলত হলো যে ব্যক্তি 133 বার পাঠ করবে ইনশাআল্লাহ তার খাদ্যে বরকত হবে এবং তার সব কাজ সুন্দরভাবে পূর্ণ হবে। আর আল্লাহর 32 নম্বর নামটি হলো আল খবীরু। এর অর্থ হলো সকল ব্যাপারে জ্ঞাত। এই নামটির ফজিলত হলো 7 দিন পর্যন্ত এই নাম পড়তে থাকলে গোপন তথ্য সম্পর্কে অবগত হওয়া যায়। আল্লাহর 33 নম্বর নামটি হলো আল হালিমু। এর অর্থ হলো অত্যন্ত ধৈর্যশীল। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি এই নামটি কাগজে লিখে পানিতে এটি ডুবিয়ে রেখে এবং সে পানি শস্য ক্ষেত্রে অথবা কোনো জিনিসের উপর ছিটিয়ে দিবে, আল্লাহ তাআলা তার ফসল নষ্ট করবেন না, বরং সংরক্ষণ করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এটি। আল্লাহর 34 নম্বর নামটি হলো আল আযীমু। এর অর্থ হলো সর্বোচ্চ মর্যাদাশীল। এই নামের ফজিলত হলো নিয়মিত এই নামের জিকির করলে তার মর্যাদা, সম্মান ও শ্রেষ্ঠত্ব লাভ হবে। আল্লাহর 35 নম্বর নামটি হলো আল গফুরু। এর অর্থ হলো পরম ক্ষমাশীল। এই নামটির ফজিলত হলো অধিক হারে এই নাম পাঠ করলে সব রোগ বালাই, দুঃখ ও দুর্দশা অপসারণ করা হয়। আল্লাহর দোয়া তার সম্পদ এবং সন্তানাদির উপর পড়বে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর 36 নম্বর নামটি হলো আশ শাকুরু। এর অর্থ হলো গুণগ্রাহী। এই নামটির ফজিলত হলো কোনো ব্যক্তি যদি আর্থিক, মানসিক, শারীরিক ও আধ্যাত্মিক সমস্যার সম্মুখীন হন 41 বার আল্লাহর এই নাম পাঠ করলে আল্লাহ শীঘ্রই উদ্ধার প্রদান করবেন ইনশাআল্লাহ। আল্লাহর 37 নম্বর নামটি হলো আল আলিয়্যু। এর অর্থ হলো উচ্চ মর্যাদাশীল। এই নামটির ফজিলত হলো এই নাম সর্বদা পাঠ করলে এবং লিখে সঙ্গে রাখলে ইনশাআল্লাহ মর্যাদার উচ্চতা, সচ্ছলতা ও উদ্দেশ্য সফলতা লাভ করবে। আল্লাহর 38 নম্বর নামটি হলো আল কাবীরু। এর অর্থ হলো সুমহান। এই নামটির ফজিলত হলো কোনো ব্যক্তিকে যদি তার পদ থেকে বরখাস্ত করা হয় তাহলে 7 দিন রোজা রেখে এবং প্রতিদিন এই নাম 1000 বার পাঠ করলে আল্লাহ তার পদ থেকে সম্মান এবং মর্যাদা দিয়ে পুনরায় ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর 39 নম্বর নামটি হলো আল হাফিজু। এর অর্থ হলো সংরক্ষণকারী। এই নামটির ফজিলত হলো যে ব্যক্তি অধিক হারে পাঠ করবে এবং লিখে নিজের কাছে রেখে দিবে ইনশাআল্লাহ সে সব ধরনের ভয়, ভীতি ও অনিষ্ট থেকে নিরাপদে থাকবে। আল্লাহর 40 নম্বর নামটি হলো আল মুকিতু। এর অর্থ হলো সকলের জীবন উপকরণ দানকারী। এই নামটির ফজিলত হলো 7 বার পরে পানিতে ফু দিয়ে সে পানি শিশুকে খাওয়ালে তার কান্না বন্ধ হয়। প্রিয় দর্শক, আল্লাহর 41 নম্বর নামটি হলো আল হাসিবু। এর অর্থ হলো হিসাব গ্রহণকারী। এই নামের ফজিলত হলো কোনো ব্যক্তি যদি কোনো মানুষ বা কোনো জিনিসকে ভয় পান তাহলে বৃহস্পতিবার থেকে শুরু করে 8 দিনের জন্য রাতে ও সকালে 70 বার এবং 70 বার হাসবি আল্লাহুল হাসিবু পাঠ করলে আল্লাহ তার ভয় ও মন্দ জিনিসের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করবে। প্রিয় দর্শক, আল্লাহর 42 নম্বর নামটি হলো আল জালিলু। এর অর্থ হলো পরম মর্যাদার অধিকারী। এই নামের ফজিলত হলো এই নামটি মেশকো ও জাফরান দিয়ে লিখে নিজের কাছে রাখবে বা ধুয়ে খেলে তার সম্মান, মহিমা এবং মর্যাদা বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহর 43 নম্বর নামটি হলো আল কারিমু। এর অর্থ হলো সুমহান দাতা। এই নামটির ফজিলত হলো ঘুমানোর পূর্বে এই নামের জিকির করলে আলেম ও সৎ লোকের মর্যাদা লাভ হয়। আল্লাহর 44 নম্বর নামটি হলো আর রকিবু। এর অর্থ হলো তত্ত্বাবধায়ক। এই নামটির ফজিলত হলো এই নাম 7 বার প্রতিদিন পাঠ করলে এবং নিজের ও তার পরিবারের উপর ফু দিলে আল্লাহ ধ্বংস ও বিপর্যয় থেকে আপনাকে এবং আপনার সম্পদ রক্ষা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর 45 নম্বর নামটি হলো আল মুজিবু। এর অর্থ হলো জবাবদানকারী, কবুলকারী।
এই নামের ফজিলত হলো সর্বদা এই নাম পাঠ করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, আর নামটি লিখে নিজের কাছে রাখলে সে বিপদ থেকে মুক্তি পাবে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর 46 নম্বর নামটি হলো আল ওয়াসিউ। এর অর্থ হলো সর্বব্যাপী, সর্বত্র বিরাজমান। এই নামটির ফজিলত হলো অধিক পরিমাণে এ নামের জিকির করলে আল্লাহ তাআলা তাকে প্রকাশ্য ও ভিতরগত অমুখাপেক্ষিতা ও বরকত দান করবে। আল্লাহর 47 নম্বর নামটি হলো আল হাকিমু। এর অর্থ হলো পরম প্রজ্ঞাময়। এই নামটির ফজিলত হলো ক্রমাগত এই নাম পাঠ করলে আল্লাহ তাআলা তার জন্য জ্ঞান বিজ্ঞানের দ্বার খুলে দিবেন। আর আল্লাহর 48 নম্বর নামটি হলো আল ওয়াদুদু। এর অর্থ হলো বান্দাদের প্রতি সদয়। এই নামটির ফজিলত হলো 100 বার পরে খাদ্যে ফু দিয়ে স্বামী স্ত্রী খেলে তাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি হয়। প্রিয় দর্শক, আল্লাহর 49 নম্বর নামটি হলো আল মাজিদু। এই নামটির অর্থ হলো সকল মর্যাদার অধিকারী। এই নামের ফজিলত হলো প্রত্যেক দিন সকালে ও সন্ধ্যায় 100 বার পরে শরীরে ফু দিলে সমাজে মর্যাদা বৃদ্ধি পায়। আল্লাহর 50 নম্বর নামটি হলো আল বাঈসু। এর অর্থ হলো পুনরুজ্জীবিতকারী। এই নামের ফজিলত হলো নিদ্রার পূর্বে বুকের উপর হাত রেখে 1000 বার পড়লে জ্ঞান ও হিকমত বৃদ্ধি পায়। প্রিয় দর্শক, আল্লাহর 51 নম্বর নামটি হলো আশ শাহিদু। এর অর্থ হলো সর্বজ্ঞ সাক্ষী। এই নামের ফজিলত হলো এ নামের জিকির বেশি বেশি পড়লে অন্তরের খারাপ বাসনা দূর হয়। আর 52 নম্বর নামটি হলো আল হকু। এর অর্থ হলো পরম সত্য। এই নামটির ফজিলত হলো যদি পরিবারের কোনো সদস্য নিখোঁজ বা পলাতক বা জিনিসপত্র চুরি হয়ে থাকলে 4 কোণ বিশিষ্ট কাগজের চতুষ্কোণে নামটি লিখে সেহরির সময় হাতের তালুর উপর রেখে আকাশের দিকে উঠিয়ে দোয়া করবে, ইনশাআল্লাহ যে কোনো ব্যক্তি অথবা জিনিস পাওয়া যাবে এবং ক্ষতি থেকে নিরাপদ থাকবে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর 53 নম্বর নামটি হলো আল ওয়াকিলু। এর অর্থ হলো পরম নির্ভরযোগ্য কর্ম সম্পাদনকারী। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি বিপদ আপদের সময় ভয়ে অধিক হারে এই নামটি পাঠ করবে, ইনশাআল্লাহ বিপদ আপদ থেকে নিরাপদে থাকবে। আল্লাহর 54 নম্বর নামটি হলো আল কওয়িয়্যু। এর অর্থ হলো পরম শক্তির অধিকারী। এই নামটির ফজিলত হলো জুম্মার পর এ নামের জিকির করলে জুলুম থেকে বাঁচা যায়। আল্লাহর 55 নম্বর নামটি হলো আল মাতিনু। এই নামটির অর্থ হলো সুধীরর। এই নামটির ফজিলত হলো যে কোনো ভদ্র মহিলা এর বুকে দুধ না থাকলে এক টুকরো কাগজের উপর আল্লাহর এই নামটি লিখে পানিতে ডুবিয়ে রেখে তারপর এটি পান করলে তার বুকের মধ্যে দুধ আসবে ইনশাআল্লাহ। আল্লাহর 56 নম্বর নামটি হলো আল ওয়ালিয়্যু। এর অর্থ হলো অভিভাবক ও সাহায্যকারী। এই নামটির ফজিলত হলো যে ব্যক্তি অধিক হারে এই নামটি পড়বে সে সৃষ্ট জীবের গোপন তথ্য সম্পর্কে জানবে। আল্লাহর 57 নম্বর নামটি হলো আল হামিদু। এর অর্থ হলো সকল প্রশংসার অধিকারী। এই নামটির ফজিলত হলো যে ব্যক্তি 45 দিন পর্যন্ত ধারাবাহিক 93 বার নির্জনতায় নামটি পাঠ করবে, ইনশাআল্লাহ তার সকল অসৎ স্বভাব দূর হয়ে যাবে এবং তার থেকে উত্তম কার্যাবলী প্রকাশ পাবে। প্রিয় দর্শক, আল্লাহর 58 নম্বর নামটি হলো আল মুহসি। এর অর্থ হলো সকল সৃষ্টির ব্যাপারে অবগত। এই নামটির ফজিলত হলো যে ব্যক্তি রুটির 20টি টুকরোর উপর প্রতিদিন 20 বার এই নামটি পড়ে ফু দিবে এবং খাবে, তাহলে ইনশাআল্লাহ সৃষ্টি জগৎ তার অনুগত হয়ে যাবে। প্রিয় দর্শক, আল্লাহর 59 নম্বর নামটি হলো আল মুবদিউ। এর অর্থ হলো প্রথমবার সৃষ্টিকর্তা। এই নামটির ফজিলত হলো যে ব্যক্তি সেহরির সময় গর্ভবতী নারীর পেটের উপর হাত রেখে 99 বার এই নামটি পাঠ করবে, ইনশাআল্লাহ না তার গর্ভপাত হবে না সময়ের আগে বাচ্চা ভূমিষ্ঠ হবে। আল্লাহর 60 নম্বর নামটি হলো আল মুঈদু। এর অর্থ হলো পুনরায় সৃষ্টিকর্তা। এই নামটির ফজিলত হলো কোনো ব্যক্তি হারিয়ে গেলে যখন গৃহের সকল ব্যক্তি ঘুমিয়ে পড়বে তখন হারানো ব্যক্তিকে ফেরত আনার জন্য গৃহের 4 কোণে 70 বার নামটি পড়বে,
ইনশাআল্লাহ হারানো ব্যক্তি 7 দিনের মধ্যে ফেরত আসবে অথবা তার কোনো খবর পাওয়া যাবে। আল্লাহর 61 নাম্বার নামটি হলো আল মুহয়্যি, এর অর্থ হলো জীবন দানকারী। এই নামটির ফজিলত হলো যে ব্যক্তি অসুস্থ হবে সে অধিক হারে পাঠ করবে অথবা কোনো রোগীর উপর ফু দিবে, তাহলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। আল্লাহর 62 নাম্বার নামটি হলো আল মুমিতু, এর অর্থ হলো মৃত্যু দানকারী। এই নামটির ফজিলত হলো যে ব্যক্তি আত্মার নিয়ন্ত্রণে না থাকে সে শয়নকালে বক্ষ দেশে হাত রেখে এই নামটি পড়তে পড়তে ঘুমিয়ে পড়বে। আল্লাহ চান তো তার নফস বাধ্য ও অনুগত হয়ে যাবে। আর আল্লাহর 63 নাম্বার নামটি হলো আল হাইয়্যু, এর অর্থ হলো চিরঞ্জীব। এই নামটির ফজিলত হলো যে ব্যক্তি প্রতিদিন 3000 বার এই নামটি পাঠ করবে ইনশাআল্লাহ সে কখনো অসুস্থ হবে না। আর আল্লাহর 64 নাম্বার নামটি হলো আল কাইয়্যুম, এর অর্থ হলো সমস্ত কিছুর ধারক ও সংরক্ষণকারী। এই নামটির ফজিলত হলো যে ব্যক্তি এই নামটি শেষ রাতে অধিকবার পড়বে ইনশাআল্লাহ মানুষের হৃদয়ে তার মর্যাদা বৃদ্ধি পাবে। আর আল্লাহর 65 নাম্বার নামটি হলো আল ওয়াজিদু, এর অর্থ হলো অফুরন্ত ভান্ডারের অধিকারী। এই নামটির ফজিলত হলো খাওয়ার সময় পড়লে ওই খাদ্য কলবের শক্তি ও নূর সৃষ্টির সহায়ক হবে। প্রিয় দর্শক, আল্লাহর 66 নাম্বার নামটি হলো আল মাজিদু, এর অর্থ হলো শ্রেষ্ঠত্বের অধিকারী। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি নির্জনতায় এই নামটি অধিক পাঠ করবে ইনশাআল্লাহ তার অন্তরের ভিতর আল্লাহ এর জ্যোতি প্রকাশ হতে শুরু করবে। আল্লাহর 67 নাম্বার নামটি হলো আল ওয়াহিদু, এর অর্থ হলো এক ও অদ্বিতীয়। এই নামটির ফজিলত হলো প্রত্যেক দিন 1000 বার পাঠ করলে মন থেকে ভয়ভীতি দূর হয়ে যাবে। আল্লাহর 68 নাম্বার নামটি হলো আস-সামাদু, এর অর্থ হলো অমুখাপেক্ষী। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি ভোর রাতে অথবা কিছু রাত থাকতে সেজদায় মাথা রেখে 115 অথবা 125 বার এই নামটি পড়বে তার বাহ্যিক ও ভিতরগতভাবে সত্যবাদিতা লাভ হবে এবং কোনো অত্যাচারী দ্বারা পিষ্ট হবে না। আল্লাহর 69 নাম্বার নামটি হলো আল কাদিরু, এর অর্থ হলো সর্বশক্তিমান। এই নামটির ফজিলত হলো যে ব্যক্তি ওযু করার সময় অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার সময় প্রতিটি জোড়ার উপর এই নামটি পড়বে সে কখনো জালিমের থাবায় আবদ্ধ হবে না, কোনো শত্রু তার উপর বিজয় লাভ করতে পারবে না। আর আল্লাহর 70 নাম্বার নামটি হলো আল মুকতাদিরু, এর অর্থ হলো নিরঙ্কুশ সিদ্ধান্তের অধিকারী। এই নামটির ফজিলত হলো যদি কেউ এই নামটি সর্বদা পড়ে তবে তার উদাসীনতা স্মরণের দ্বারা পরিবর্তিত হবে। যে ব্যক্তি নিদ্রা থেকে ওঠার পর 20 বার এই নামটি পড়বে তবে তার সব কাজ ঠিক এবং সমাধান হয়ে যাবে। আল্লাহর 71 নাম্বার নামটি হলো আল মুকদ্দিমু, এর অর্থ হলো অগ্রসারক। এই নামটির ফজিলত হলো যে ব্যক্তি যুদ্ধের সময় অধিক হারে পড়বে অথবা লিখে নিজের কাছে রাখবে আল্লাহ তাআলা তাকে সামনে অগ্রসর হওয়ার ক্ষমতা দান করবেন এবং শত্রুদের থেকে নিরাপদ রাখবেন। আল্লাহর 72 নাম্বার নামটি হলো আল মুআখিরু, এর অর্থ হলো অবকাশ দানকারী। এই নামের ফজিলত হলো প্রতিদিন 100 বার আল্লাহর এই নাম পাঠ করলে তিনি দুর্মূল্য এবং আল্লাহর প্রিয় হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর 73 নাম্বার নামটি হলো আল আউয়ালু, এর অর্থ হলো সর্বপ্রথম। এই নামের ফজিলত হলো কোনো ব্যক্তি পুত্র সন্তানের ইচ্ছা পোষণ করলে 40 দিনের জন্য 40 বার নামটি পাঠ করলে ইনশাআল্লাহ তার উদ্দেশ্য পূরণ হবে। আল্লাহর 74 নাম্বার নামটি হলো আল আখিরু, এর অর্থ হলো অনন্ত সর্বশেষ। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি প্রতিদিন 1000 বার পড়বে তার অন্তর থেকে আল্লাহ ছাড়া অন্য কিছুর ভালোবাসা দূর হয়ে যাবে। আল্লাহর 75 নাম্বার নামটি হলো আয-যাহিরু, এর অর্থ হলো সম্পূর্ণরূপে প্রকাশিত। এই নামের ফজিলত হলো প্রত্যেক দিন ইশরাকের পর 500 বার পড়লে চোখের দৃষ্টিশক্তি ও অন্তরে নূর লাভ হয়। প্রিয় দর্শক, আল্লাহর 76 নাম্বার নামটি হলো আল বাতিনু, এর অর্থ হলো দৃষ্টি হতে অদৃশ্য। এই নামের ফজিলত হলো প্রত্যেক দিন 33 বার পড়লে
গোপন রহস্য জানা যাবে, তার অন্তরে আল্লাহর ভালোবাসার সৃষ্টি হবে। আল্লাহর ৭৭ নাম্বার নামটি হলো আল ওয়ালি। এর অর্থ হলো সমস্ত কিছুর অভিভাবক। এই নামের ফজিলত হলো এ নামের নিয়মিত জিকির করলে আল্লাহ বিপদ আপদ থেকে রক্ষা করে। আল্লাহর ৭৮ নাম্বার নামটি হলো আল মুতাআলি। এর অর্থ হলো সৃষ্টির গুণাবলীর ঊর্ধ্বে। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি অধিকবার পড়বে ইনশাআল্লাহ তার সমস্যা দূর হবে। আর আল্লাহর ৭৯ নাম্বার নামটি হলো আল বাররু। এর অর্থ হলো পরম উপকারী, অনুগ্রহশীল। এই নামটির ফজিলত হলো কোনো ব্যক্তি ৭ বার আল্লাহর এই নাম পাঠ করে সন্তান জন্মের পর তার সন্তানের উপর ফু দিলে আল্লাহ বিপর্যয় থেকে তার সন্তানকে সুরক্ষা করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর ৮০ নাম্বার নামটি হলো আত-তাওয়াবু। এর অর্থ হলো তওবার তৌফিক দানকারী এবং কবুলকারী। এই নামের ফজিলত হলো চাষতের নামাজের পর সেজদায় গিয়ে এই নামটি ৩০০ বার পড়বে, ইনশাআল্লাহ তার সত্য তওবা লাভ হবে। যে ব্যক্তি এই নামটি বারবার পাঠ করবে তার সকল কর্ম সহজ হবে। যদি কোনো অত্যাচারীর উপর ফু দেয়া হয় তবে ইনশাআল্লাহ তা থেকে মুক্তি লাভ হবে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর ৮১ নাম্বার নামটি হলো আল মুনতাকিমু। এর অর্থ হলো প্রতিশোধ গ্রহণকারী। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি ন্যায়ের উপর থাকে এবং শত্রু থেকে প্রতিশোধ নেয়ার ক্ষমতা না থাকে সে ৩ জুম্মা পর্যন্ত অধিক হারে ইয়া মুনতাকিমু পড়বে, আল্লাহ তাআলা স্বয়ং তার থেকে প্রতিশোধ নিয়ে নিবেন। আল্লাহর ৮২ নাম্বার নামটি হলো আল আফুউ। এর অর্থ হলো পরম উদার। এই নামটির ফজিলত হলো যার প্রচুর গুনাহ আছে সে লোকটি প্রতিনিয়ত এই নামটি পড়লে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহর ৮৩ নাম্বার নামটি হলো আর রউফু। এর অর্থ হলো পরম স্নেহশীল। এই নামটির ফজিলত হলো যে ব্যক্তি ১০ বার দুরূদ শরীফ এবং ১০ বার এই নামটি পড়বে তবে ইনশাআল্লাহ তার ক্রোধ দূর হয়ে যাবে। অন্য রাগান্বিত ব্যক্তির উপর ফু দিলে তবে তার রাগ দূর হবে। আল্লাহর ৮৪ নাম্বার নামটি হলো মালিকুল মুলক। এই নামটির অর্থ হলো সমগ্র জগতের বাদশাহ। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি ইয়া মালিকাল মুলক সর্বদা পাঠ করবে আল্লাহ তাআলা তাকে লোকদের থেকে অমুখাপেক্ষী করে দিবেন, সে কারো মুখাপেক্ষী থাকবে না। আল্লাহর ৮৫ নাম্বার নামটি হলো যুল জালালি ওয়াল ইকরাম। এর অর্থ হলো মহিমান্বিত ও দয়াবান সত্তা। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি এই দোয়াটি অধিক হারে পড়বে সাথে ইয়া বাড়িয়ে দিয়ে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম তাহলে আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠত্ব ও সম্মান এবং সৃষ্ট জগৎ থেকে অমুখাপেক্ষিতা দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটি কিন্তু খুবই ফজিলতপূর্ণ একটি দোয়া। প্রিয় বন্ধুরা, আল্লাহর ৮৬ নাম্বার নামটি হলো আল মুকসিতু। এর অর্থ হলো হকদারের হক আদায়কারী। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি এই নামটি প্রতিদিন ১০০ বার পড়বে শয়তানের অনিষ্টতা ও কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকবে। যদি ৭ বার পড়ে তবে সে উদ্দেশ্য অর্জন হবে। আল্লাহর ৮৭ নাম্বার নামটি হলো আল জামিউ। এর অর্থ হলো একত্রকারী, সমবেতকারী। এই নামের ফজিলত হলো যার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব বিক্ষিপ্ত হয়ে থাকে সে চাষতের সময় গোসল করে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর এই নাম ১০০ বার পাঠ করলে তার পরিবারের হারানো সদস্য শীঘ্রই খুঁজে পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর ৮৮ নাম্বার নামটি হলো আল গনিয়্যু। এর অর্থ হলো অমুখাপেক্ষী ধনী। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি প্রতিদিন ৭০ বার এই নামটি পড়বে আল্লাহ তাআলা তার অর্থ সম্পদে বরকত দান করবেন ইনশাআল্লাহ, সে কারো মুখাপেক্ষী হবে না। আর আল্লাহর ৮৯ নাম্বার নামটি হলো আল মুগনি। এর অর্থ হলো পরম অভাব মোচনকারী। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি শুরু ও শেষে ১১ বার দুরূদ শরীফ পড়ে এবং ১১১১ বার ওয়াজিফার ন্যায় এই নামটি পড়বে তবে আল্লাহ তাআলা তাকে বাহিরগত ও ভিতরগত ধনী করে দিবেন। প্রিয় দর্শক, আল্লাহর ৯০ নাম্বার নামটি হলো আল মানিউ। এর অর্থ হলো ওয়াকল্যাণ রোধক। এই নামটির ফজিলত হলো যদি স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ অথবা তিক্ততা সৃষ্টি হয়ে থাকে তবে বিছানায় শোয়ার সময় ২০ বার এই নামটি পড়বে
ইনশাআল্লাহ ঝগড়া বিবাদ ও তিক্ততা দূর হয়ে যাবে এবং পরস্পর ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর 91 নাম্বার নামটি হলো আদ-দররু। এর অর্থ হলো ক্ষতি সাধনকারী। এই নামটির ফজিলত হলো সকাল সন্ধ্যা এ নামের জিকির করলে সকল ভালো কাজে সফলতা আসবে ইনশাআল্লাহ। আর আল্লাহর 92 নাম্বার নামটি হলো আন-নাফিউ। এর অর্থ হলো কল্যাণকারী। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি কোনো পরিচিত স্থানে পৌঁছাবে এবং শুক্রবার রাতে যে ব্যক্তি নৌকা অথবা অন্য কোনো যানবাহনে আরোহণের পর অধিক হারে পড়তে থাকবে, ইনশাআল্লাহ ইচ্ছা অনুযায়ী তার কাজ হবে। আল্লাহর 93 নাম্বার নামটি হলো আন-নূরু। এর অর্থ হলো পরম আলো। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি জুমার রাতে 7 বার সূরা নূর এবং 1000 বার এই নামটি পড়বে, তবে ইনশাআল্লাহ তার অন্তর আল্লাহর জ্যোতি দ্বারা আলোকিত হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর 94 নাম্বার নামটি হলো আল-হাদি। এর অর্থ হলো পথ প্রদর্শক। এই নামটির ফজিলত হলো যে ব্যক্তি হাত উঠিয়ে আকাশ পানে মুখ করে এই নামটি অধিক হারে পড়বে, অবশেষে মুখমণ্ডলে হাত মুছে নিবে, ইনশাআল্লাহ তার পূর্ণ হেদায়েত লাভ হবে আর মারেফাত পন্থীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহর 95 নাম্বার নামটি হলো আল-বাদিউ। এর অর্থ হলো অতুলনীয়। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি কোনো দুশ্চিন্তা, বিপদ আপদ অথবা কোনো সমস্যার সম্মুখে আসে, সে 1000 বার এই নামটি পড়বে, ইনশাআল্লাহ সমস্যার সমাধান লাভ হবে। প্রিয় দর্শক, আল্লাহর 96 নাম্বার নামটি হলো আল-বাকি। এর অর্থ হলো চিরস্থায়ী, অবিনশ্বর। এই নামটির ফজিলত হলো জুম্মার রাতে যে ব্যক্তি এই নামটি 100 বার পড়বে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের অনিষ্ট ও ক্ষতি থেকে নিরাপদ রাখবেন। আল্লাহর 97 নাম্বার নামটি হলো আল-ওয়ারিসু। এর অর্থ হলো উত্তরাধিকারী। এই নামটির ফজিলত হলো যে ব্যক্তি প্রত্যেক দিন সূর্যোদয়ের পূর্বক্ষণে 101 বার পড়বে, ইনশাআল্লাহ সে যাবতীয় দুঃখ বেদনা, চিন্তা ভাবনা, কঠোরতা ও বিপদ থেকে মুক্তি থাকবে। আল্লাহর 98 নাম্বার নামটি হলো আর-রশিদু। এর অর্থ হলো সঠিক পথ প্রদর্শক। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি নিজের কোনো কাজ বা উদ্দেশ্য সমাধানের কোনো তদবির বুঝে না আসে, মাগরিব ও এশার নামাজে সে ব্যক্তি আর-রশিদু নামটি 1000 বার পড়বে, তবে ইনশাআল্লাহ স্বপ্নে তার উদ্দেশ্য দেখা যাবে অথবা অন্তরে ঢেলে দেয়া হবে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর 99টি নামের মধ্য থেকে 99 নাম্বার নামটি হলো আস-সবুরু। এই নামটির অর্থ হলো অত্যাধিক ধৈর্য ধারণকারী। এই নামের ফজিলত হলো যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে এই নামটি 100 বার পড়বে, ইনশাআল্লাহ সেদিন সে সকল বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে এবং বরকত লাভ হবে, শত্রু ও হিংসুকদের মুখ বন্ধ থাকবে। প্রিয় দর্শক, এই হলো আল্লাহর 99টি নামের অর্থ ও ফজিলত। হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর এই 99টি নাম যে ব্যক্তি মুখস্থ করবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। প্রিয় দর্শক, আমি শুরুতেই বলে দিয়েছি আল্লাহর এই প্রতিটি নামই আমাদের জন্য এক এক ধরনের দাওয়াত, এক এক ধরনের আশ্রয় এবং এক এক ধরনের রহমত। আল্লাহর এই নামগুলি যেন আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান, আমাদের দুঃখ কষ্টের প্রশমক এবং আমাদের সাফল্যের সোপান। তাই আপনি পারলে এই 99টি নাম মুখস্থ করুন, অথবা এই 99টি নামের মধ্য থেকে যেই নামটির আমল আপনার জন্য উপকারী হয়, আপনার জন্য করতে সহজ হয়, সেই নামটি মুখস্থ করে আপনি নিয়মিত আমল করুন। দেখবেন আপনার জীবনে সফলতার ঝড় উঠেছে, আপনার সব বিপদ আপদ দূর হবে এবং চিন্তা, পেরেশানি এবং রোগ বালাই থেকেও মুক্ত থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে, তাহলে এই ভিডিওটি শেয়ার করে দিন। হতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য কারো জীবন বদলে যাবে। আর কমেন্টে লিখুন আপনি আল্লাহর 99টি নামের মধ্য থেকে কোন নামটির আমল নিয়মিত করছেন। আর ইসলাম প্রচারের খাতিরে লাইট অফ ইসলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।